আপনারা সকলেই জানেন যে রাধা এবং কৃষ্ণ মিলিত হল শ্রীগৌরাঙ্গ সঙ্গম। তাই গৌরহরি নদিয়ার মাঝে ভক্তকে নিয়ে খেলা খেলতে খেলতে একটি নতুন ভাবের উদ্দীপন হয়েছে। ভাবটি কেমন? মহাপ্রভুর ভাবে কেমন? সন্ধ্যা ভক্তি গোবর্ধন পূজা কর জগ শ্রদ্ধা ভক্তি গোবর্ধন পূজা কর জগ গোবর্ধন পূজা করে এই শ্রদ্ধা ভক্তি রূপী যে গোবর্ধন মায়েরা মহাপ্রভু জগৎকে শিক্ষা দিলেন যে আগে বৈষ্ণব হও, বাবাজি হও, তারপর শাসক। চৈতন্য মহাপ্রভুর জীবন দশায় সন্ন্যাসের আগে পর্যন্ত মহাপ্রভু দীর্ঘ চুল, সেই চুলগুলি পর্যন্ত যখন মস্তক মন্ডন হল, কাটোয়া কাঞ্চননগরে মধু প্রামাণিকের বাড়িতে সেগুলি সমাধি দিয়ে দেয়। এমনকি তার শিখি পর্যন্ত তিনি রাখেন, জপের মালা পর্যন্ত তার ছিল না। এবং সবাইকে বুকে জড়িয়ে ধরার জন্য, জগতের মধ্যে হরিনাম প্রচারের জন্য মহাপ্রভু নিজের গলাকে গভীর বইটা সেটি পর্যন্ত তিনি গঙ্গার জলে ভরসিয়েছেন। জগৎকে একটাই উপায়, কলিকালের জীবের একটাই মন্ত্র, সেটা হলো শ্রদ্ধা এবং ভক্তি। শ্রদ্ধা জন্মালে ধীরে ধীরে ভক্তি জাগ্রত হয়। শ্রদ্ধা ভক্তি রূপে যদি গোবর্ধন পূজা করতে পারো, ভক্তরা বললেন প্রভু আমরা পূজা করবো কি করে? নিজ ইন্দ্রিয় উপাচারে পূজা কর